শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল। প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি উঠে এসেছে আলিপুরদুয়ার জেলার প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। দেখুন কি বলা হয়েছে। আলিপুরদুয়ার জেলার 600-র বেশি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য। ভোটের আচরণবিধি উঠে যাওয়ার সামনের সপ্তাহ থেকেই স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে। কিন্তু জেলার প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলো নিয়েই এখন শিক্ষা দপ্তরের আধিকারিক পর্যায়ে স্কুটনি চলছে। এই স্কুটনি শেষ হলেই স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হবে। আলিপুরদুয়ার জেলায় 840টি প্রাথমিক স্কুল রয়েছে। শিক্ষকের সংখ্যা 2900। এর মধ্যে 600-র বেশি স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা। দীর্ঘদিন ধরে স্কুলগুলোতে প্রধান শিক্ষক না থাকায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ জমেছে। তবে লোকসভা ভোটের আগে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা দপ্তর। কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া থেমে যায়। ভোটের আচরণবিধি উঠে যাওয়ায় এবার সামনের সপ্তাহ থেকে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে। কিন্তু এই নিয়োগ নিয়ে বিরোধীরা সহ অনেকেই নানা প্রশ্ন তুলেছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, সহকারী গাইডলাইন মেনে জেলার প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হবে। কিন্তু এই নিয়োগ নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। শিক্ষা দপ্তরের আধিকারিক পর্যায়ে এখন সেই প্রশ্নগুলির স্কুটনি চলছে। এই স্কুটনি শেষ হলেই সামনের সপ্তাহ থেকে স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হবে। বিরোধী শিক্ষক সংগঠনগুলো এই নিয়োগ নিয়ে বেশ কিছু দাবি তুলেছে। সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপির দাবি, শূন্য পদের তালিকা তৈরি করে শিক্ষকতার চাকরিতে সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সঙ্গে ওপেন কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। এই নিয়োগের কাজে স্বচ্ছতা বজায় রাখতে গোটা কাউন্সেলিং ব্যবস্থা ভিডিওগ্রাফি করে রাখতে হবে। এবিটি এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রসেনজিৎ রায় বলেন, আমরা ইতিমধ্যেই সংগঠনের তরফ থেকে এই দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছি। আশা করছি আমাদের দাবি মতো এই নিয়োগ হবে। যদিও শাসক দল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের কথায় সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ হবে, সেখানে বিরোধীদের কথায় কখন প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে না। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের আলিপুরদুয়ার জেলার সভাপতি কৌশিক সরকার বলেন, বামপন্থীরা লোকসভা ভোটের একটি আসনেও জিততে পারেনি। স্বাভাবিকভাবে বামপন্থী শিক্ষক সংগঠনগুলিও বর্তমানে তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।